শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের মতামত ও সমস্যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পৌঁছানো, শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করা, শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব গুণ ও দায়বদ্ধতা গড়ে তোলা, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও অধিকার আদায়ের জন্য বেরোবিতে একটি শক্তিশালী ও কার্যকরী ছাত্র সংসদ অত্যন্ত প্রয়োজন। এমনকি কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের ৯ দফা দাবির অন্যতম ছিল প্রত্যেক ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা। কিন্তু জুলাই বিপ্লবের ১ বছর পেরিয়ে গেলেও আবু সাইদের বিশ্ববিদ্যালয়ে তথা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এখনও ছাত্র সংসদ নির্বাচনের দৃশ্যমান কিছু দেখতে পাইনি। ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত করার জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়, কিন্তু আবেদনের প্রায় ৩ মাস অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। ৩৬ দিনে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, কিন্তু ছাত্র সংসদের মতো যৌক্তিক বিষয়ের জন্য আমাদের দীর্ঘসূত্রিতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত হতাশার। আমরা দৃঢ়ভাবে দাবি জানাই, আগামী ৫ কর্মদিবসের মধ্যে, অতএব ১২ই আগস্টের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ যুক্ত করে সংসদ নির্বাচনের রোড ম্যাপ প্রকাশ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাইয়ের মতো আবারও মাঠে থেকে অধিকার আদায়ের জন্য কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তুলব। আমরা ইতোপূর্বে দেখেছি 2024-এর জুলাইয়ে আমাদের যে ভাই আবু সাইদ, যিনি মারা গেছেন, তিনি ছাত্রলীগ কর্তৃক অর্থাৎ লেজুর ভিত্তিক ছাত্র রাজনৈতিক যে সংগঠন তখন ছিল, তার মাধ্যমে কতটা নির্যাতনের শিকার হয়েছে। দেশবাসী হয়তো মৃত্যু দেখেছে, কিন্তু আমরা কাছ থেকে দেখেছি কতটা মানসিক অত্যাচারের ভেতর দিয়ে তাকে যেতে হয়েছে। তাকে তার মাথা ফাটিয়ে দেওয়া, তার গলা চিপে ধরা, তাকে থাপ্পড় মারা, হেনস্থা করা, দিনের পর দিন প্রেশারাইজ করে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু দেশবাসী দেখেনি, আমরা দেখেছি। এই যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির যে ক্ষতিকর রূপ, যদি আমরা এটাও ছেড়ে অন্য বিশ্ববিদ্যালয়ে যাই, আবরার ফাহাদ হয়তো আমরা এখনও ভুলিনি কিভাবে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, এবং সে হত্যার বিচার ঠিক কতটুকু হয়েছে এটা নিয়ে আমি এখনও সন্দিহান। এই যে এত কিছু আমাদের সহ্য করতে হয় শুধু আমাদের একটা লিগ্যাল প্ল্যাটফর্ম না থাকার জন্য। আমাদের সাধারণ শিক্ষার্থীদের ব্যানার কোথায়? আমাদের সাধারণ শিক্ষার্থীদের লিগ্যাল প্ল্যাটফর্ম কোথায়? আমরা আমাদের দাবি কোথায় উপস্থাপন করব? আমরা চাই না আবরার ফাহাদের মতো, আবু সাইদের মতো আর কাউকে আমরা কখনো হারাই। কোনো যৌক্তিক দাবি উপস্থাপন করতে গিয়ে যেন আর কোনো মায়ের কোল খালি না হয়। শুরু থেকে বলে আসতেছি যে আমরা ছাত্র সংসদ নির্বাচন চাই, এবং ছাত্র সংসদের মাধ্যমে আমরা আমাদের সঠিক নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমে আমাদের দাবিগুলো কী করব, লিগ্যাল পদ্ধতিতে আমরা প্রশাসনের কাছে জানাবো, যার ভিত্তিতে আমাদের কি হবে, আমাদের সমস্যাগুলোর সমাধান হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 বছর পেরিয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নানা টালবাহানা করছে এই ছাত্র সংসদ নিয়ে। তারা ছাত্র সংসদের জন্য গঠনতন্ত্র তৈরি করেছে, কিন্তু সেটা এখন পর্যন্ত প্রকাশ পায়নি, এবং সেটা বিশ্ববিদ্যালয়ের আইনে এখন পর্যন্ত আসেনি, যা আমাদের জন্য খুবই হতাশাজনক। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট মিটিংয়ে সিদ্ধান্তে একটা আইন করা হয়েছে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যদি করা হয় বা বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে ব্যানারে যদি করা হয়, সেক্ষেত্রে তাকে সে দলকে বা সেই সংগঠনকে শোকজ করা হবে। কিন্তু আমরা সে বিষয়ে প্রশাসনের কাছ থেকে কোনো প্রকার শোকজ লেটারও দেখতে পাইনি, তাদের সাথে বসতে দেখতে পাইনি। যেহেতু রাজনীতি বন্ধ, সেহেতু তাদেরকে আমাদের প্রশাসনের উচিত ছিল শোকজ পাঠানো, এবং তারা কেন বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে মিছিল মিটিংগুলো চালাচ্ছে।